বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان محبت شوي درود شريف পড়ি যেই درود আমরা নামাজে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिंदगी है अज़बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी ऐश अशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আমরা এখন সবাই জান্নাতি। নবীজি বলছেন যারা তওবা করবে খালিস তওবা, মায়ের গর্ভ থেকে একটা সন্তান যেভাবে নিষ্পাপ বের হয় আল্লাহ তাকে ওইভাবে নিষ্পাপ করে দেন। এরপর হলো আমরা কতটুকু আমলের উপরে ঠিক থাকবো এটার উপরে আমার পরকাল নির্ভর করবে। তো আল্লাহ আমাদের কেমন মজলিসে কবুল করেছেন যেখানে আমরা জান্নাতি হওয়ার মতো একটা সুযোগ পেয়েছি, ঠিক না? এই প্রভুর দরবারে সবাই একবার জোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে বসে পড়ুন যদি বয়ান শোনার ইচ্ছা থাকে, আর ঠান্ডা যা পড়ছে শোনার ইচ্ছা না থাকলে ঘুমান, ঘুমেও খারাপ লাগবে না, মজা ভালোই লাগবে, ঠিক না? আর যারা শোনার নিয়ত যদি থাকে অবশ্যই ময়দানের বরকত পাইতে হলে এর মধ্যে আসতে হবে। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর কথা শোনার সুযোগ দেন না, সবার কপালে এটা জুটে না, যে কারণে মাহফিলে এসেও বাজারে সময় কাটাইতেছে এটা ডাবল মানুষ, ঠিক না? প্যান্ডেলে যা আছে এর প্রায় ডাবল মানুষ কোথায় আছে? বাজারে। এজন্য আল্লাহ তাআলা সবার দ্বারা সব মানুষকে হেদায়েতের নূর দেন না।
যারা বাজারে আছেন, আমার অনুরোধ থাকবে, তরুণ ও যুব সমাজের উদ্যোগের এই বিশাল মাহফিল, লালদিঘির মাহফিল প্রতিদিন হয় না, মাত্র আজকে আপনাদের জন্য একটা সুযোগ আসছে। তাও আজকে বছরের 2025 সনের প্রথম দিন। আমরা বছরটাকে আল্লাহর জন্য, নবীর জন্য কোরবানি করে শুরু করতে পারি কি পারি না? যারা বাইরে আছেন, দোকানপাটে আছেন, আল্লাহর জন্য এতটুকু সময় কোরবানি করেন, আল্লাহ আমাদের কাউকে খালি ফিরাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে আসছেন, কেউ নিজের ইচ্ছা আসতে পারেন নাই, আল্লাহর অশেষ মেহেরবানি দয়া ছিল বিধায় আসতে পেরেছেন। নেক কাজ করতে হলে আল্লাহর দয়া লাগে, আল্লাহর কৃপা লাগে। গুনাহ করতে এগুলো লাগে না, কারণ গুনাহ হয় শয়তানের মাধ্যমে, নেক কাজ হয় আল্লাহ তাআলার অশেষ কৃপায়। এমন এক রহমতি বরকতি মজলিস আল্লাহ কবুল আমাদেরকে করছেন, এজন্য খুশি না বেজার? আমরা আল্লাহর দরবারে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের শুকর আদায়ের আওয়াজ খুব একটা জোরে হয় না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। যারা যারা সুবহানাল্লাহ বলেন নাই, বিশাল এক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে। আপনাদেরকে একটা বড় নিয়ামতের সুসংবাদ কি আমি দিব? যারা সুবহানাল্লাহ বলছেন আর যারা বলেন নাই, দুই দলের মধ্যে বিশাল এক পার্থক্য হয়ে গেছে। তাই যারা বলেন নাই, আপনাদেরকেও যারা বলছে তাদের দলে নিয়ে আসতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত, যেই বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ বান্দার আমল নামায় 20টা নেকি লিখে দেন। শুধু তাই না, আরো বড় বড় পুরস্কার আছে। বানা লাহু শাজারুন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে দেন। ফলের গাছটা কত বড় বলে, আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে, অন্য মাথায় যেতে যেতে 500 বছর সময় লেগে যাবে। অন্য হাদিসে বর্ণনা করা হয়, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে আমরা কি সবাই এই জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই দেখি হাতে উঠাই তো, সোজা করেন, হাত সোজা করেন। মাশাআল্লাহ, হাতটা নাড়া দেন তো একটু। মাশাআল্লাহ, হাতটা সোজা করে রাখেন। রব্বুল আলামিন আপনি আমাদের হাতগুলো কবুল করেন। এখানে যারা আমরা হাত তুলেছি, আল্লাহ প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নেন, আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করেন, আপনার জান্নাতি মেহমান বান্দা হিসেবে আমাদের কবুল করেন। আল্লাহ আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আপনার গোলামি করার তৌফিক দান করেন। আল্লাহ রিজিকে বরকত বাড়ায় দেন, আল্লাহ অসুস্থতা দূর করে দেন। এটা দোয়া কবুলের জায়গা, এখানে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। দোয়া সব জায়গায় কবুল হয় না, মনে রাখবেন, দোয়া সব জায়গায় কবুল হয় না। দোয়া কবুল হওয়ার কিন্তু কিছু আলাদা জায়গা আছে। আমরা সময় মতো দোয়া করতে পারি না, আমরা সময় বুঝে দোয়া করতে পারি না, এই জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। এই প্যান্ডেলটার ব্যাপারে পয়গম্বর বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ এই ময়দানে সরাসরি নূর নাজিল করেন। তা কিয়ামত গর্বগু ইয়ামজি কালাম সদ কিয়ামত বগজরো দিনা তমাম, শুকর নিয়ামত নিয়ামত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজকা ফতবীরু কুনাদ। শুকর আদায়ের অনেক দাম, অনেক দাম। এমন মজলিসে বসছি, বসলে আল্লাহর নবী বলেন সগীরা গুনাহ মাফ।
শুধু হাদিস না, হাদিসে কুদসি, কোরআনের পরের স্থান যে হাদিসে। তাহলে আজকের মাহফিলে আমরা আসছি কার দয়ায়? আল্লাহ আমাদের কবুল করেন। সূরাতুল আসর তেলাওয়াত করেছি। সূরাতুল আসরের উপরে আজকে আমি আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য অনেক পন্থা বাতলায় দিয়েছেন, সূরাতুল আসরের মধ্যে অন্যতম। আল্লামা শফি রহমতুল্লাহ আলাই বলেন, শফি ওসমানী পাকিস্তানের মারিফুল কোরআন যিনি লিখেছেন, উনি বলেছেন, উনি উদ্ধৃতি এনেছেন মারিফুল কোরআন, আর মূল কথা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই সূরাতুল আসরের তাফসির করতে গিয়ে উনি মুমিন বান্দাদেরকে জানায়া দিয়েছেন, পুরো 30 পারা কোরআন পড়ে আমি যা পাইলাম, ইমাম শাফি বলেন সূরা আসরের মধ্যে আমি পরিপূর্ণটাই পেয়েছি। তোমরা যদি সূরা আসরের উপরেই আমল করো, এই সূরা আসর আল্লাহর রহমতে তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন একে অপরের মুখোমুখি হতেন, সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। এর সরান কি সাউন্ড? এটা হইল এই স্টেজ নরে তো এইটা সাহাবায়ে কেরাম যখন একে অপরের মুখোমুখি হতেন, সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। এটা হলো সূরাতুল আসরের ফজিলত। সূরাতুল আসর এমন একটা সূরা, আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সবাই ভালো করে কথাগুলো শুনবেন, মুখস্থ করবেন, আমলের নিয়তে পারবেন তো? আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে একদিন ডেকে বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যেটা তোমাদেরকে কিয়ামতের দিন সবচেয়ে চেহারা উজ্জ্বল করে উঠাবে? বলে, জি নবীজি বলেন। আল্লাহর নবী বলেন, সূরাতুল আসর বেশি বেশি তেলাওয়াত করো। তাহলে সূরাতুল আসরের দাম আছে না নাই? আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসরে আল্লাহ কি বলছে এবার আসুন। সূরা আসরের এত ফজিলত কেন? আসলে এটা কি বলছে আল্লাহ? আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলে সব মানুষ ধ্বংস। কি? সব মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। এই সূরাটার এত ফজিলত যে আল্লাহ সবাইরে জাহান্নামী বলে দিলেন, তাহলে এত ফজিলত হইল কেমনে? আল্লাহ কয়, না না, সব মানুষ জাহান্নামে যাবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, সব মানুষ জাহান্নামী। ইল্লা, তবে সবাই না, কিছু মানুষ জান্নাতে যাবে। কিছু মানুষ জান্নাতে যাবে কারা? আল্লাহ নবী জানায় দেয়, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। তাফসীরে মুফাসসিরগণ বলে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। আল্লাহ তাআলা সূরা আসরে বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। নবীও বলে, ও সাহাবায়ে কেরাম, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণের মধ্যে এই গুণগুলো যারা আপন বানায় নিবা,
আল্লাহ তাআলা সবাইরে জান্নাতের মেহমান বানাবে। ও মুসলমান, আমার একটু জবাব দেন, এই 4 গুণ আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? এই 4 গুণ যদি আমরা আপন বানায় নেই, 4 গুণের উপরে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়ামাওয়াহুম জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ঠিকানা বানায়া দিব।